বলো কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করছি ভালো চলছে, কারণ সামনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা। দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করছি। অনেকে কমেন্ট করছো এই বিষয়টা নিয়ে, যেটা সামনে আমাদের পরীক্ষা রয়েছে। সামনে পরীক্ষা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকলের রয়েছে, একাদশ শ্রেণীর রয়েছে। তো এই পরীক্ষার আগের মুহূর্তে একটা কোশ্চেন কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসে, সেটা হচ্ছে যে দাদা আমরা কখন পড়বো, স্যার আমরা কখন পড়বো, কোন সময় পড়াটা আমাদের ভালো হবে। বা বাড়ি থেকে তো বারবার করে বলছে যে ভোরবেলায় উঠে পড়ো, ভোরবেলায় উঠে পড়ো। তোমরা কখন পড়লে আমাদের বেশি ভালো মুখস্থ হবে? এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে। ব্যাপারটা ভালো করে তোমাকে বুঝে নিতে হবে। দেখো, যদি আমাকে তুমি জিজ্ঞাসা করো যে দাদা আমি কখন পড়বো, আমি তোমাকে একদম সোজাসুজি উত্তর দেবো, সেটা হচ্ছে তোমার যখন খুশি তুমি তখন পড়ো। দেখো, ভোরবেলা পড়লে তোমার বেশি মুখস্থ হবে, রাত্রেবেলায় পড়লে তোমার কম মুখস্থ হবে, দিনের বেলায় পড়লে মুখস্থ হবে না। এই কনসেপ্টটা ঠিক নয়। এই ভাবনাটাকে চেঞ্জ করতে হবে। দেখো, পড়ার ব্যাপারটা হচ্ছে পরীক্ষার আগের মুহূর্তে সবার আগে তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে। তোমার মাথার মধ্যে টার্গেটটাকে তৈরি করতে হবে। যদি তুমি নিজেই না জানো যে তোমাকে পড়তে হবে, যদি তোমার মাইন্ড তোমাকে না বলে যে তোমাকে পড়তে হবে, তবে তুমি কিভাবে পড়বে? তো নিজের মধ্যে একটা খিদে, নিজের মধ্যে একটা উৎসাহ, জেদ তৈরি করতে হবে সবার আগে, যে তোমাকে পড়তে হবে। বুঝা গেছে? এবার আসি তুমি কখন পড়বে। দেখো, যখন খুশি তুমি তখন পড়ো। কারণ প্রত্যেকের পড়ার সিস্টেম, প্রত্যেকের পড়ার টাইমিং এক নয়, প্রত্যেকের শরীর এক এক নয়, প্রত্যেকটা আলাদা আলাদা লজিক রয়েছে পড়াশোনার ক্ষেত্রে। তাই প্রত্যেকের সঙ্গে তাল মিলিয়ে চললে হবে না। পাশের বাড়ির ছেলেটা ভোরবেলায় উঠে পড়ছে, মা বারবার করে বলছে যে তুইও পড়। দেখো, এইরকম নয়। যে ভোরবেলায় উঠে পড়ছে সে কতটা ইফেক্টিভ হচ্ছে সে নিজে জানে। তোমাকে বুঝতে হবে তুমি কখন পড়ে তোমার ইফেক্ট হচ্ছে। ঠিক আছে? কে কি করছে দেখে লাভ নেই। অনেকেই আছে যে যারা একদম রাত দিন 7 দিন পরে, ভোরবেলা দিনবেলা সবসময় পড়ে, কিন্তু রেজাল্টের বেলায় নবডঙ্কা। তাই এই বিষয়টা ভালো করে বুঝতে হবে তোমাকে সবার আগে, যে তোমাকে কখন পড়লে তোমার নিজের কাছে স্যাটিসফাইড তুমি হচ্ছ। দেখো, অনেকেই আছে যারা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে নেয়, 10টা থেকে পড়া শুরু করে, 3টে পর্যন্ত পড়াশোনা করছে, রাত 3টে পর্যন্ত। অনেকেই আছে তারা দিনের বেলায়, দুপুর বেলায় পড়তে তাদের ভালো লাগে। অনেকে আছে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে ভালো লাগে। অনেকের আছে ভোরবেলায় উঠে পড়তে ভালো লাগে। দেখো, এইটা কিন্তু যার যার কাছে তার তার একটা সিস্টেম। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি তোমার বাড়িটা নিরিবিলি কোনো জায়গায় হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। তাছাড়া রাত্রিবেলায় আমাদের মাইন্ড কনসেন্ট্রেশন করতে অনেকটা অনেক মানে ভালো পারে। অর্থাৎ আমাদের পড়ার প্রতি একটা মনোযোগ তৈরি হয় রাত্রেবেলা, এটা কিন্তু সত্যি কথা। কারণ ওই সময় পরিবেশটা অনেকটা শান্ত থাকে। তাই রাতের বেলায় পড়াটা অনেক বেশি ভালো। তবে আমি তোমাকে বলবো যে তুমি আগে দেখো, তুমি আগে সেট করো যে তুমি কখন কোনটা পড়বে। আমাদের যে বিষয়গুলো রয়েছে না, আমাদের যে সমস্ত বিষয়গুলো রয়েছে না, এই প্রত্যেকটা বিষয় তোমাকে পড়তে হবে। একটা বিষয় তো নয় যে তুমি এটা সেট করে ফেললে খুব সহজে। প্রত্যেকটা বিষয় তোমাকে পড়তে হবে। তাই প্রত্যেকটা দিন, যেমন একদিন বাদে একদিন অবশ্যই প্রত্যেকটা বিষয়ের উপর তোমার নজর পড়ে। এবং তুমি যদি রাতে 10টার পরে তোমার পড়তে ভালো লাগে, তুমি 10টার পরে পড়ো। এবং তুমি চাইলে তুমি সেটিং করে নাও যে তুমি রাত্রেবেলায় ইতিহাস পড়বে, ভালো মুখস্থ হবে। তুমি রাত্রেবেলায় ভূগোল পড়বে, ভালো মুখস্থ হবে। তুমি বিকাল বেলায় অঙ্ক করবে, তোমার ভালো হবে। তুমি এরকম ভাবে তুমি তোমার নিজের মাইন্ডটাকে সেট করে তৈরি করে ফেলো যে তুমি কখন কোনটা পড়বে। এটা যদি আমি তোমাকে বলে দিই তাহলে দেখা যাবে যে সেটা সবার ক্ষেত্রে কার্যকারী হচ্ছে না। তুমি অবশ্যই সাধারণ বা সর্বজন গ্রাহ্য একটা বিষয় বলা যায়, সেটা হচ্ছে কি তুমি অবশ্যই রাত্রেবেলায় পড়ো। দেখো, তোমার পড়াটা অনেক বেশি ভালো হতে পারে। যেমন এটা আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বললাম যে আমার যেমন রাত্রেবেলায় পড়তে বেশি ভালো লাগে। ঠিক আছে? তাই রাত্রিবেলায় ইতিহাস, ভূগোল
ভৌতবিজ্ঞান এইগুলোকে পড়ো, বিকেলবেলায় অঙ্ক, জীবন বিজ্ঞান, ইংরাজি এগুলোকে পড়ো, ঠিক আছে? বাংলাটা অবশ্যই তুমি সকালের দিকে পড়তে পারো। এই বিষয়গুলো কি তোমার অনেকটা তোমার ক্ষেত্রে গ্রহণযোগ্য বা সর্বজন গ্রহণযোগ্য আমি তোমাদেরকে বললাম। তাই অবশ্যই আমি একটা ট্যাগলাইন বলি যে পড়ো, আগে বোঝো, তারপরে মানে পড়ো, বোঝো, লেখো এবং কারেকশন করো। পড়ো, বোঝো, লেখো, কারেকশন করো। এই বিষয়টার উপরে ফলো রেখে তুমি তোমার টাইম ম্যানেজ করে তুমি শুরু করো। কিন্তু তোমাকে সবার আগে বললাম যেটা, তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে মাইন্ড থেকে বলতে হবে যে তুই পড়, তুই পড়, তুই পড়, তবেই না তোমার তৈরি হবে তুমি। দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কোনো ক্লাসকেই কিন্তু কেউ হালকাভাবে নিও না। জীবনের একটা বিশাল বড় জায়গা এটা, তোমাকে তৈরি করতে হবে। তাই এটাকে তুমি কাজে লাগাবে, এটা ভেবেই তুমি তোমার জেদটাকে তৈরি করো। বুঝা গেছে? তাই অবশ্যই নিজের টাইম ম্যানেজমেন্ট করো, পড়াশোনা করো, আর এগিয়ে যাও সামনের দিকে। আমাদের বং স্কুলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে পরে চ্যানেলে যুক্ত হও, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমার মতামত, খারাপ লাগলেও মতামত, ভালো লাগলেও মতামত অবশ্যই জানিও। তোমার মতামত আমার কাছে ভীষণভাবে দামি বা গুরুত্বপূর্ণ। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।